আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাগান বিলাস ইউকে। আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাংলাদেশি চাল কুমড়া বা জালি কুমড়া এটার আপডেট। তো আপনারা আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা প্লিজ কষ্ট করে দেখে নেবেন। তো আজকের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, মেঘলা, আবার একটু পরে পরে আবার একটু রোদ উঠছে। যাই হোক, এতটা গরম না আজকে, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তারপরও ভাবলাম যে এই ওয়েদারে আপনাদের সাথে আজকে আমাদের চাল কুমড়ার আপডেট দেই, শেয়ার করি আর কি। এই যে দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর গোলাপ। তো আমাদের বাগানে কয়েক ধরনের অবশ্য গোলাপ আছে, আসলে ভালো লাগে ফসলের সাথে ফুল ফল সব কিছুই ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখুন। এই যে দেখুন, আমাদের দ্বিতীয় যে গ্রিন হাউসটা, এটার ভিতরে আমরা চাল কুমড়া করেছি। এই দেখুন, এই পাশে কিছু বাংলাদেশি শিম, এই যে দেখুন। তারপর এই যে নিচের দিকে কিছু আলুও রোপণ করেছিলাম, কারণ জায়গা ছিল, ভাবলাম অযথা ফেলে রেখে লাভ নাই, রোপণ করে ফেলি। আর এই যেগুলো হচ্ছে আমাদের লাল শাক, আর এটা হচ্ছে বাংলাদেশি শসা। এখান থেকে আমরা শসা খেয়েছিও, অনেক মজাদার শসা। আর এগুলো হচ্ছে বাংলাদেশি লাল শাক। এই যে দেখুন, ওই পাশেও লাল শাক, দুই ধরনের আর কি, এই জন্য একটু পার্থক্য আছে কালারের দিক দিয়ে। যাই হোক, এই যে দেখুন বড় বড় বাকেট বা টব যেটাই বলি, এই দুইটাতে আমরা কিন্তু কয়েকটা চাল কুমড়া রোপণ করেছিলাম, চাল কুমড়া চারা আর কি। তো ওইগুলা আজকে পর্যন্ত এই অবস্থা। তো এখন তো মোটামুটি কি জুলাই মাসের মাঝামাঝি, তো আজ পর্যন্ত এই আর কি। তো দেখুন আমাদের ভিডিওটা, এই যে দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমাদের প্রথম যে চাল কুমড়াটা টিকেছিল, ওইটা বড় হয়ে এতটুক হয়েছে। আর এই যে আরেকটা, এই যে মাশাআল্লাহ, আসলে ভালো লাগছে বাংলাদেশি সবজি আমাদের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে এটাই ভালো লাগছে, কারণ বিদেশের মাটিতে কিন্তু চাল কুমড়া, বাংলাদেশি যে চাল কুমড়া, এগুলো করা একটু কঠিনই, চারাই অনেক সময় উঠতে চায় না। তারপরও যে আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। আর আমাদের কয়েক বছর থেকে অবশ্য চাল কুমড়া মোটামুটি হয়। এর আগে 4-5 বছর আগে আমরা দেখা গেছে করতে পারতাম না, চারাই তুলতে পারতাম না। এখন কয়েক বছর থেকে 3টা-4টা কম বেশ হয় আর কি। তো ভালো লাগে, সবার হোক এটাই দোয়া করি। আসলে ভালো লাগে আমাদের একটু যদি হয়, বিদেশের মাটিতে কষ্ট করে শীত প্রধান দেশে আমরা বাংলাদেশি একটু সবজিও যদি করতে পারি, অনেক ভালো লাগে। আর আসলে গার্ডেনিংটা তো আসলে শখের জিনিসই, শখ থেকে শখের জিনিস যদি একটুও হয়, তারও অনেক মূল্য। যাই হোক, আজকের ভিডিওটা আর কি চাল কুমড়ার আপডেট নিয়ে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, কমেন্টস করবেন। নতুন কেউ যদি আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে নেবেন প্লিজ। এতে করে আমাদের নতুন ভিডিও সহজেই আপনাদের কাছে চলে যাবে। তো যাই হোক, আমাদের চাল কুমড়ার আপডেট কেমন লাগলো আপনাদের জানাবেন, দোয়া করবেন আরও বেশি যেন চাল কুমড়া আসে। দেখা যাক কি হয়, আবার যদি আরও কিছু করি আসে আর টিকে, দেখা যাক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।